আজকে তৈরি করব একটু ঝাল একটু মিষ্টি সবার পছন্দের কোরিয়ান নাগা উইংস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার আজকের রেসিপি উইংস। খুব বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। চিকেনের যে কোনো পিসতে এই রেসিপিটা করা যেতে পারে, তবে আমার কাছে উইংসটাই বেশি ভালো লাগে। একদমই কম উপকরণে কম সময়ে চটজলদি করে নেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। আমি এখানে 500 গ্রাম চিকেন উইংস নিয়ে নিয়েছি। এই চিকেন উইংসগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে 3 পিসও করে নিতে পারেন, তবে আমি এখানে 2 পিস করে নিচ্ছি। এবার এখানে দেব 1 চা চামচ সয়া সস এবং 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ। সয়া সসে লবণ থাকে, এই জন্য লবণের পরিমাণটা একটু বুঝে দিচ্ছি। এখানে আর কিছুই দেব না, অল্প মশলাতেই এই চিকেন উইংসগুলোকে আমি ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার মিশানো হয়ে গেলে 10 মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দিব। এবার আমি বাকি প্রসেসগুলো করে নিচ্ছি। আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, এখানে কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়া আধা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চামচ। এবার আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করে রাখা উইংসগুলোকে আমি এই ময়দার সাথে কোটিং করে নেব। এই কোটিং করার পর্বটা একটু ধীরে স্থিরভাবে করবেন। কোটিং যতটা ভালো হবে তবে উইংসটা খেতেও ভালো লাগবে এবং ক্রিস্পি হবে। এবার আমি সবগুলো উইংসকে একইভাবে কোটিং করে নিয়েছি। এবার আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় এবার প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা এখানে একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এই উইংসগুলো। এই উইংসগুলোকে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এপাশ ওপাশ উল্টে ভেজে নিয়েছি। হালকা ব্রাউন কালার হলে আমি এটাকে নামিয়ে নেব। 2 পাশটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। 2 পাশটাতে কালার চলে আসলে আমি এখন এই উইংসগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি অন্য একটা প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এই ঘিটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। রসুন কুচিটাকেও আমি হালকা ভেজে নিচ্ছি। রসুনটাকে ভেজে নেওয়া হলে এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিলি সস এবং 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার এগুলোকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এখানে আরও দিয়ে দিচ্ছি সয়া সস এবং 1 টেবিল চামচ চিনি। এবার আমি সবগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি সেই উইংসগুলো এবং উইংসগুলো দিয়েও আমি সসের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। হয়ে গেল খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি করা নাগা উইংস। এবার আমি এই নাগা উইংসটাকে সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। এই নাগা উইংসটা টক ঝাল মিষ্টি হওয়ার কারণে আমরা অনেকেই এই নাগা উইংসটা পছন্দ করি। আমি সুন্দর ডেকোরেশন করার জন্য এখানে দিয়ে দিচ্ছি সাদা তিল। আশা করি আজকের এই রেসিপিটা অনেক ভালো লেগেছে। উপরে থাকবে ক্রিস্পি আর ভিতরে থাকবে জুসিনেস। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।